হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার আম্মু অনেক বড় একটি মাছ কাটতেছে, আর এই বড় মাছটা আমার আব্বু নিয়ে আসছিল অনেক রাত করে। তো এখানে আম্মু একটু রাগ করে নাই যে এত রাত করে আব্বু মাছ নিয়ে আসছে। আম্মু এখানে আরও সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছিল। আর এটা ছিল বড় একটি সিলভার কাপ মাছ, আর এই সিলভার কাপ মাছ কিন্তু খাইতে ইলিশ মাছের মতন লাগে। আসলেও ইলিশ মাছের যেই স্বাদ, সেই স্বাদ তো আর পাওয়া যায় না, তারপরেও ইলিশ মাছের মতনই লাগে আমার কাছে। আর আম্মু দেখেন একটু রাগ করতেছে না, আরও সুন্দর করে মাছটাকে কাটতেছে। যে আর আমি আরও রাগারাগি করতেছিলাম যে আব্বু কেন এত রাত করে মাছ নিয়ে আসছো, আম্মুর তো শরীর ভালো না, আম্মু তো এটা কাটতে পারবে না, তো এই মাছটা এখন কে কাটবে? তারপরেও আম্মু কিছুই বলে নাই। আম্মু বলতেছে যে থাক, তো কি হয়েছে, নিয়ে আসছে, এখন কিছুই করার নাই, কাটতে তো হবেই, কেটে কুটে রাখতে হবে, যেহেতু টাকার জিনিস, টাকা দিয়ে কিনে আনছে। তো এইখানে আম্মু মাছ কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর আগামীকালকে বাবুর আব্বু আসবে, তো আমাদেরকে নিয়ে যাবে, আমরা চলে যাব বাবুর দাদির বাড়িতে। সেখানে ঈদ করব, সেখানে ঈদ করা হবে। আসলে আমার কোনো ঈদই আমার বাবার বাড়িতে করা হয় না, সব ঈদই আমার শ্বশুর বাড়িতে করা হয়। কারণ শ্বশুর বাড়িতে বাবুর আব্বু একাই, তার কোনো ছোট ভাই নাই, বোন নাই। তার একটা বড় বোন আছে, সেও ঢাকাতেই থাকে। তো আব্বু আম্মুর পাশেও তো থাকতে হয়। তো আমার শ্বশুর শাশুড়ির পাশে থাকার মতন আমরাও যদি অন্য জায়গায় ঈদ পালন করি, তাহলে ঈদের একটা দিন তারাও তো কষ্ট পাবে। সেজন্য আমি কখনোই আমার বাবার বাড়িতে ঈদ করি না, সব সময় আমার শ্বশুর বাড়িতে ঈদ করার চেষ্টা করি। আর যাই হোক, এইখানে দেখেন মাছের ডিম, কতগুলো মাছের ডিম হয়েছিল একটা মাছ থেকে। আর মাছটা অনেক বড় ছিল, আর পেটেও প্রচুর পরিমাণে ডিম হয়েছিল। আর আম্মু এখানে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতেছিল, মাছগুলোকে ধুয়ে নিচ্ছিল, ধুয়ে পরিষ্কার করে রাখতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, বললামই তো। আর এই যে আম্মু দেখাচ্ছিল মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে, দেখো। মাছ ধোয়া শেষ, আর এই যে ডিমগুলো, মাছের পিসগুলো বড় বড় হয়েছে, ভালো লাগতেছে দেখে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।